অস্মিতায় আঘাতের প্রতিবাদ ভিনরাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগে পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবি ভূমি মিছিল বোলপুরে টুরিস্ট লজ থেকে একেবারে জাম্বনি বাস স্ট্যান্ড পর্যন্ত এই মিছিল, যার নেতৃত্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিন রাজ্যে বাঙালিদের ওপর হেনস্থা, বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলা হচ্ছে, হেনস্থার সম্মুখীন হতে হচ্ছে বাংলা ভাষাভাষীদের, আর তার বিরুদ্ধেই গর্জে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রবি ভূমি মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল ইতিমধ্যে শুরু হয়েছে। বোলপুর টুরিস্ট লজ থেকে এই মিছিল যাবে একেবারে জাম্বনি বাস স্ট্যান্ড পর্যন্ত। দেখতে পাচ্ছেন সেই ছবি এই মুহূর্তে সরাসরি। পথে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙালি অস্মিতায় আঘাতের প্রতিবাদ, পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখতে পাচ্ছেন সেই ছবি। মিছিল ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা কথা বলবো, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, ইতিমধ্যে মিছিল শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে অগ্রভাগে রয়েছেন, ফিরহাদ হাকিমকে দেখতে পাচ্ছি, অন্যান্য নেতৃত্বরাও রয়েছেন। দেখো, এই মুহূর্তে মিছিল শুরু হয়েছে বোলপুর টুরিস্ট লজ থেকে। বাংলা ভাষা আন্দোলনের কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে। গতকাল আমরা দেখেছি যে রাজ্য জুড়ে এই ভাষা আন্দোলন শুরু হয়েছে। কর্মসূচি শুরুর মাত্র 24 ঘন্টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী তিনি নিজে পথে, এবং তিনি এই মুহূর্তে বোলপুরে প্রতিবাদ মিছিল করছেন বাংলা ভাষাও কার্যত, এবং বাংলার যে অস্মিতা, ভাষার যে অস্মিতা সেটা বাঁচাতে। এবং ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটা শুরু করেছেন। বোলপুরকে বেছে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই মিছিলের জন্য। তার কারণ হিসেবে রাজনৈতিক মহল মনে করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষায় জাতীয় সঙ্গীত রচনা করেছেন, সেই বাংলায় কথা বলা যাবে না। এটা কি অপরাধ, এটা কেন অপরাধ, তার প্রশ্ন বারবার তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মভূমি রবি ভূমিকে বেছে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রতিবাদ মিছিলের প্রথম প্রতিবাদ মিছিল হিসেবে। এবং আমরা দেখছি যে রাস্তার দুধারে অসংখ্য মানুষ যারা দাঁড়িয়ে রয়েছেন, তাদের কারো হাতে রবীন্দ্রনাথের ছবি, কারো হাতে নজরুল ইসলামের ছবি, এবং প্রতিটি রাস্তা পুরো মুড়ে দেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এই বিভিন্ন মনীষীদের, বাংলার আইকন, বাঙালির আইকন, যেসব মনীষী যারা দিক নির্দেশ করছেন, যারা পথপ্রদর্শক, তাদের ছবি দিয়ে পুরো মুড়ে দেওয়া হয়েছে বোলপুরের এই মিছিলের যাত্রা পথে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে হাঁটছেন, তার পাশে তৃণমূলের সাংসদ, বিধায়ক, অসংখ্য তৃণমূল কর্মী সমর্থক তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পা মিলেছেন। এবং এই যে মিছিলের রুট প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার, তাতেও দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ, কিন্তু সাধারণ মানুষও তারা দাঁড়িয়ে রয়েছেন এই মিছিল দেখার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য। এবং সবাই যেহেতু দেখতে পায় রাস্তায় জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছে রীতিমতো 12 থেকে 14টা পুরো এই হাঁটা পথে। স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহল মনে করছে যত বিধানসভা নির্বাচন এগিয়ে আসবে, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই বাংলার অস্মিতা যে ইস্যু, সেই ইস্যুকে আরো উচ্চতর জায়গায় নিয়ে যাবে। এবং তার জন্যই মাত্র 12 দিনের ব্যবধানে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় একটি মিছিল তিনি কলকাতায় করেছেন। একদমই প্রবীর, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, পথে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই কিন্তু এই মিছিল শুরু হয়ে গিয়েছে। বোলপুরে যে টুরিস্ট লজ, তা থেকে এই মিছিল শুরু হয়েছে। মিছিলের অগ্রভাগে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রয়েছেন ফিরহাদ হাকিম সহ তৃণমূলের শীর্ষ স্তরের নেতা নেত্রীরা উপস্থিত রয়েছেন। আমরা এই মিছিল নিয়ে আরো জানবো। আমাদের অপর প্রতিনিধি প্রসেনজিৎ মালাকারও এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। প্রসেনজিৎ, একটা বর্ণময় মিছিল আমরা দেখতে পাচ্ছি, যেখানে গান চলছে, সেই সঙ্গে হাতে বর্ণমালা নিয়ে তৃণমূল নেতা নেত্রীরা তারা পথে নেমেছেন, এবং বেশ কিছু আরো জিনিস দেখা যাচ্ছে। একেবারে রঙিন একটা মিছিল বলা যেতেই পারে। দেখো, একেবারে তাই। একদিকে রঙিন মিছিল এবং অন্যদিকে যথেষ্ট প্রাসঙ্গিক, কারণ 2026-এর বিধানসভা নির্বাচনের আগে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঠিক যেমনটি ঘোষণা করেছিলেন, ঠিক সেভাবে এই বাংলাকে আন্দোলন, বাংলাকে যে বিভিন্ন জায়গায় বাংলার শ্রমিকদের, পরিযায়ী শ্রমিকদের আক্রমণ করা হচ্ছে, তাই ঘটনার প্রতিবাদে যেভাবে তিনি উত্তর 26-এর নির্বাচনের আগে এই যে তার আন্দোলন, তার তীব্রতা যে অনেক বেশি বৃদ্ধি পাবে, এটা বলার অপেক্ষা রাখে না। এবং আজকে আমরা যে বোলপুর শহর থেকে এই মিছিলের শুরু, রবীন্দ্রনাথের জায়গা শান্তিনিকেতন বোলপুর, সেখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে বর্ণময় মিছিল, তুমি যেমনটা বলছিলে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।